আমার প্রিয় সকল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। কাজেই তোমরা দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 8টি। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহামুখী বলে মনে করতেন? উত্তর হবে অপশান গ, হরপ্রসাদ শাস্ত্রী। দ্বিতীয় প্রশ্ন, রাধারানী রথ দেখতে গিয়েছিল? উত্তর হবে অপশান খ, মাহেশে। 1.3 প্রশ্ন, আকাশের 7টি তারা যখন ফুটে ওঠে কবি কোথায় বসে থাকেন? উত্তর হবে অপশান ঘ, ঘাসে। 1.4 প্রশ্ন, আলালের ভাষায় রচয়িতা ছিলেন? উত্তর হবে অপশান গ, প্যারীচাঁদ মিত্র। 1.5 প্রশ্ন, ছোট্ট একটা ফুল দুলছে? উত্তর হবে অপশান ঘ, সন্ধ্যার বাতাসে। 1.6 প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কল্যাণিয়া মিস নোবেলকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন? অপশান ক, আলমোড়া থেকে। এরপর 1.7 প্রশ্ন, বাংলা ভাষায় প্রচলিত অষ্টিক মূল দেশি শব্দ? উত্তর হবে অপশান খ, ডাব। 1.8 প্রশ্ন, তুমি ঠিক সেই রূপ নারী ড্যাশ? উত্তর হবে যাকে আজ প্রয়োজন। 1.9 প্রশ্ন, পারস্পরিক সর্বনামের উদাহরণ হলো? এখানে থাকা অপশান ঘ, আপনা আপনি। নেক্সট এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.10 দাগের প্রশ্ন, নিচের কোনটি আত্মবাচক সর্বনাম? এখানে থাকা অপশান ঘ, নিজে। এরপর প্রশ্নপত্রের 2 দাগ বলা হচ্ছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি। এখানেও 8টি শর্ট প্রশ্ন রয়েছে, এসকিউ টাইপ প্রশ্ন রয়েছে। 8টি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? উত্তর হবে প্রকৃতির স্নিগ্ধ বিস্তারে বাংলার সন্ধ্যার প্রকাশ ঘটে বলে তাকে কবি শান্ত অনুগত বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই? উত্তর হবে সর্বনাম। এরপর 2.3 প্রশ্ন, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল? উত্তর হবে রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল প্রায় 10 লক্ষ টাকা। এরপর 2.4 প্রশ্ন, বিদ্যাসাগর আরবি ফার্সি শব্দ কোথায় ব্যবহার করতেন? উত্তর হবে বিদ্যাসাগর তার ছদ্মনামে লেখা রচনায় প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার করতেন। 2.5 প্রশ্ন, আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? উত্তর হবে আবহমান কবিতায় কবি নরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার গরিবের উঠানে লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। এরপর 2.6 প্রশ্ন, ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কী কারণে? উত্তর হবে ভয়ে বা ঘৃণায় ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। এরপর 2.7 প্রশ্ন, রাধারানীকে বয়স জিজ্ঞাসা করলে সে কত বলেছিল? উত্তর হবে রাধারানী প্রশ্নের উত্তরে জানিয়েছিল যে তার বয়স 10-11 বছর। 2.8 প্রশ্ন, চিঠি গদ্যাংশে স্বামীজি ভারতবর্ষের জলবায়ু কেমন বলে বর্ণনা করেছেন? উত্তর হবে ভারতবর্ষের জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের শীত ইউরোপের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে সর্বদাই আগুনের হালকা প্রবাহিত হয়। 2.9 প্রশ্ন, সংযোগমূলক ক্রিয়া কাকে বলে? উত্তর হবে বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয় পদের সঙ্গে সিদ্ধ বা মৌলিক ক্রিয়া যোগ করে যে নতুন ক্রিয়া গঠিত হয় তাকেই সংযোগমূলক ক্রিয়া বলে, যেমন জিজ্ঞাসা করো, ভয় পাও। এরপর শেষ এসকিউটিভ প্রশ্ন, অতি দ্রুত চলো দ্রুত কোন ধরনের বিশেষণ? উত্তর হবে দ্রুত একটি ক্রিয়া বিশেষণের দৃষ্টান্ত। এরপর প্রশ্নপত্রে 3 দাগ, যেখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন, বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নাহে, মন্তব্যটি ব্যাখ্যা করো। এই 3 মার্কের প্রশ্নেরও উত্তর করে দেওয়া রয়েছে, দেখে নাও। উত্তর হবে রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে একজনের পরিচয় হয়। রাধারানীকে সাহায্যের জন্য সে তার কাছ থেকে মালা কেনে, তার জন্য কাপড় পাঠানোর ব্যবস্থা করে, এমনকি নিজের ও রাধারানীর
নাম লেখা একটি নোটও তাদের ঘরে রেখে যায়। কিন্তু রাধারানীরা দরিদ্র হলেও লোভী নয়। সেই ব্যক্তি মালার দাম হিসাবে যা দিয়েছিল তাই যথেষ্ট ছিল। তা উপকারের চিহ্নস্বরূপ সেই নোটটি তারা খরচ করেনি। এরপর 3.2 প্রশ্ন, সুতরাং ইংরাজি চর্চা বন্ধ করার সময় এখন আসেনি। কেন লেখক এ কথা বলেছেন আলোচনা করো। উত্তর হবে, লেখক সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি রচনাংশ থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। লেখকের মতে ইংরেজি শব্দকে এড়িয়ে সাহিত্য রচনা বাংলা ভাষার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বিশেষত দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র ইত্যাদিতে প্রয়োজনীয় বাংলা শব্দের অভাব রয়েছে। উদাহরণ দিয়ে লেখক বলেছেন যে রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলায় কোনো বই নেই। পারিভাষিক শব্দের প্রয়োজন, তাই ইংরেজিরই দ্বারস্থ হতে হবে। এরপর প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল কেন বলেছেন? উত্তর হবে, আকাশের 7টি তারা কবিতায় জীবনানন্দ বাংলার সন্ধ্যা প্রকৃতির এক অসামান্য বর্ণনা দিয়েছেন। বাংলার গ্রামে শহরের মতো কোলাহল নেই, জীবনযাত্রা সেখানে শান্ত, তাই গ্রাম বাংলার বুকে সন্ধ্যাও নামে শান্তভাবে। পল্লী বাংলার সন্ধ্যা গ্রামের পরিবেশের সঙ্গে মানানসই, তার চাকচিক্য নেই, আছে স্নিগ্ধতা, তাই সন্ধ্যা অনুগত। সন্ধ্যায় অন্ধকার আর দিনের বেলার মিশে যে আবছায়া তৈরি করে তার সঙ্গে গাছপালার সবুজ আভা মিলে সন্ধ্যাকে নীল করে তোলে। এরপর প্রশ্নপত্রে 4.2 প্রশ্ন বলা হচ্ছে, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না। পংক্তটি ব্যাখ্যা করো। উত্তর হবে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আহ্বান কবিতায় দেখিয়েছেন যে এক সময় মানুষ নিবিড় ভালোবাসার ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। পরবর্তীকালে গ্রাম সভ্যতার সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার অগ্রাসনে, কিন্তু প্রকৃতি সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে। জীবন বয়ে চলে স্বচ্ছন্দ সহজ গতিতে, আর শহরের ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে গ্রাম বাংলার বুকে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা শেষ হয় না। এরপর প্রশ্নপত্রে 5 দাগ বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? উত্তর হবে, চিঠি রচনায় উল্লেখিত অংশে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। বিবেকানন্দ মিস নোবেলকে এক ব্যতিক্রমী চরিত্র হিসাবে দেখেছেন। তার মধ্যে রয়েছে নেতৃত্বদানের ক্ষমতা। নোবেলের শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, ধীরতা এবং তাঁর ধমনীতে প্রবাহিত রক্তের জন্য তাকেই সেই নারী হিসাবে বিবেকানন্দ ভেবেছেন যাকে এদেশের প্রয়োজন। এইসব গুণের কারণেই তিনি সিংহীর সমকক্ষ হয়ে উঠেছেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, তার বর্তমান সংকল্প এই যে, তার বলতে কাকে বোঝানো হয়েছে? তার বর্তমান সংকল্প কী লেখো। উত্তর হবে, চিঠি রচনার উল্লেখিত অংশে তার বলতে মিস মুলারের কথা বলা হয়েছে। মিস মুলার, যিনি নিজেকে অজন্ম নেত্রী বলে মনে করতেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন। এই বাড়িটিতে তিনি মিস নোবেল আর ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তারা থাকবেন বলে মিস মুল তার ভেবেছিলেন। এই ভাবনাকেই মিস মুলারের বর্তমান সংকল্প বলা হয়েছে। এরপর প্রশ্নপত্রে 6 দাগ বলা হচ্ছে কম বেশি 120 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মানের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। এক্ষেত্রে 5 মানের জন্য প্রশ্নের উত্তর করে দেওয়া নেই, তোমরা একটু বই থেকে খুঁজে নিও প্রশ্নের উত্তরগুলো। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় আগন্তুক শব্দ কোনগুলি? প্রসঙ্গক্রমে সংস্কৃত ও ইংরাজি ভাষা নিয়ে লেখকের বক্তব্য স্পষ্ট করো। এবং দ্বিতীয় প্রশ্ন, অজ্ঞতা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কোথা থেকে ফিরিল? সে কাঁদছিল কেন? এরপর প্রশ্নপত্রে 7 দাগ বলা হচ্ছে কম বেশি 120 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 5 মানের প্রশ্ন রয়েছে, কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর কোনো পথ এ কর্নারে দেখেনি কেউ।
এ কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে, কবির এরূপ ভাবনার কারণ কি? এবং দ্বিতীয় প্রশ্ন, আবহমান কবিতা অবলম্বনে কবির মনোভঙ্গি ব্যাখ্যা করো। এরপর প্রশ্নপত্রে 8-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 5 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। দুটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন চিলিয়ান জাদুকর আর্গাসের চরিত্র সম্পর্কে যা জানো লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অর্নিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন? তার প্রয়োজন ফুরিয়েই বা গেল কেন? সো নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই ছিল একটি বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পাবে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।